আমরা এই মেসেজটি দিতে চাই যে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, নিরস্ত্র নিরীহ মানুষের উপরে যে হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল, রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে রাষ্ট্রের সবচাইতে যে সফিস্টিকেটেড মারণাস্ত্র সেই রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল এবং এখানে প্রত্যেকটি আহত নিহতের শরীর থেকে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকেই অত্যাধুনিক মারণাস্ত্রের আঘাতে নিহত হয়েছিলেন এবং সেখানে কোনো রকমের হুমকি তৈরি করা হয়নি। এই যারা তাদেরকে গুলি করেছিল তাদের উপরে কোনো হুমকি এই ছাত্র জনতা তৈরি করেনি, যদিও তারা একটা প্লি নেওয়ার চেষ্টা করেছিল যে টেলিভিশন ভবনকে রক্ষা করার জন্য তারা গিয়েছিলেন, কিন্তু যে সময়ে এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয়েছে ছাত্র জনতা সবগুলোই টেলিভিশন সেন্টার থেকে অনেক দূরে অবস্থান করছিলেন, তাদের হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না, তারা কোনো রকম হুমকি তৈরি করেনি। কিন্তু যে বাহিনীর যে আসামি যারা তাদেরকে ট্রেন আপ করা হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য, কিন্তু তারা সেই ট্রেনিং এবং শক্তি আমাদের সন্তানদের উপরে, জাতির সবচেয়ে মেধাবী সন্তান যারা দেশকে ভালোবেসেছিলেন সেই সব ছাত্র জনতার উপরে তারা এটা প্রয়োগ করেছিলেন। এই দায় আসামিদের ব্যক্তিগত দায়। আমরা আবারও বারবার বলার চেষ্টা করেছি যে বাহিনী হিসাবে বিজিবিকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত এখানে করিনি। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20শে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। তারা সেই ডিসেন্সিটা রক্ষা করেননি, উল্টো মিডিয়ার সামনে অভিযোগ করেছেন তিনি সিনিয়র আইনজীবী, তাকে মর্যাদা দেওয়া হয়নি। এটা হচ্ছে এক ধরনের হাইপ তৈরি করে বিচারের দৃষ্টিটা অন্যদিকে সরানোর চেষ্টা। কারণ হচ্ছে যে সেন্সিটিভিটি এই বিচার নিয়ে আছে, বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদী নালা খাল বিল সাগরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এরকম কঠিন মামলার বিচার যখন হচ্ছে, আসামিরা তাদেরকে বারবার তাদের পরিচয়, তারা যখন পুলিশ হিসাবে এই অপরাধটা করেছেন, র্যাবে থেকে করেছেন, সেই জিনিসটা ভুলে গিয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা সেনাবাহিনীর অফিসার, অথচ সেনাবাহিনীর বিচার এখানে হচ্ছে না। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। এখানে অপরাধী যেই হোক, আমরা বলেছি তিনি কোন পোশাকে আছেন, কোন র্যাঙ্ক বহন করেন, সেগুলো কোনো কিছু দেখা হবে না। তিনি প্রধানমন্ত্রী হন, তিনি যে কোনো বাহিনীর প্রধান হন, তিনি একজন সিভিলিয়ান হন, সবাই আইনের দৃষ্টিতে সমান। তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় আইন অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে তাদের অপরাধ প্রমাণিত হয় তারা শাস্তি প্রাপ্য হবে। সুতরাং বিচারকে বিচারের মতো চলতে দিতে হবে। অন্য আসামির বিচার যেভাবে চলে, এই গুমের মামলার যারা আসামি তাদের বিচারও একইভাবে চলবে। আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান। সুতরাং এই ধরনের সেন্সিটিভিটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তারা আসলে মামলাটাকে লম্বা করতে চান, টেনে নিতে চান। তারা বিশ্বাস করেন যদি বেশি সময় তারা নষ্ট করতে পারেন তাহলে হয়তো তারা এই মামলার দায় থেকে রক্ষা পাবেন। এই কারণে তারাই 3 মাস সময় চেয়েছেন। এটা আনহার্ড অফ যে এই জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন বা এই সমস্ত ইন্টারন্যাশনাল যত ট্রাইব্যুনাল আছে, এরকম লম্বা সময় কখনোই অ্যালাউ করা যাবে না। স্পেসিফিক্যালি আমাদের আইনে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই এই মামলাতে কোনো অ্যাডজর্নমেন্ট দেওয়া যাবে না যদি ন্যায় বিচারের প্রয়োজনে একান্ত প্রয়োজন না হয়। এখানে আইনে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিচারের যখন শুরু হবে তারপরে 3 সপ্তাহের প্রস্তুতির সময় দিতে হবে কমপক্ষে। সেখানে তারা 7 সপ্তাহ সময় এনজয় করেছেন, তার আগের 1 মাস 4 সপ্তাহ এবং যেদিন ডেট দেওয়া হয়েছিল তার থেকে পরবর্তী 3 সপ্তাহ। তা সত্ত্বেও তারা এই সময়ের জন্য আননেসেসারি ক্যাওস তৈরি করে, কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান, তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান, চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। সব কিছুই অসৎ উদ্দেশ্যে তারা করেছেন। আমরা আপনাদেরকে আইনের বিধানটা বলে দিলাম যে আইন অনুযায়ী 3 সপ্তাহ সময় তারা পাবেন, তার আগে সময় তাদেরকে দেওয়া হয়েছে। কোনো অ্যাডজর্নমেন্ট এই মামলাতে বিধানই নাই। সুতরাং আইন অনুযায়ী বিচারটা হতে হবে এবং ডিসেন্সির প্রশ্নে তাদের ডিফেন্স সাইডের যে লয়ার, তিনি বিশেষ একজন লয়ার, তিনি কথা বলেছেন, তিনি আইন না জেনে কথা বলেছেন, তিনি আইন লঙ্ঘন করে কথা বলেছেন।